আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামায়ে কেরাম আছেন, যেহেতু একটু বলেনি, আমাদের সমাজে প্রচলিত এটা একটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি তার যে কিতাব আছে এই সংক্রান্ত প্রচলিত জাল হাদিস নিয়ে, সেখানে হযরত লিখেছেন যে এটা হাদিস না, বাকি কথাটা ওজনওয়ালা, কথাটা দামি, কথাটার অনেক অর্থবহ। কোনো বড় কেউ হয়তো বলেছেন, পরবর্তীরা মনে করছে এত দামি কথা মনে হয় নবী আলাইহিস সালামই বলেছেন, তো হাদিস বইলা চালাইয়া দিছে। জাল হাদিস তো এমনি ছড়ায়। বড় আজীব এক উদাহরণ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর আমার সাথে প্রয়োজনের সময় জবাব দিবেন। বড় বলেন দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। আমাদের বলাটা সহজ করার জন্য আমরা বলছি মরা গরু। দুনিয়া কার মতো? বলেন কার মতো? যার ভোক্তা কুত্তা। মরা গরু খায় কে? জোরে বলেন। সবাই না বললে আমি পেছ লাগাইতে পারবো না, জোরে কোন। মরা গরু খায় কে? সবাই এখনো বলে নাই, সবাই অপেক্ষা আছে কোনটা বইলা কোন বিপদে পড়ি, না বিপদে পড়ার জন্যই বলার দরকার। বলেন জোরে কোন, মরা গরু খায় কে? কেন শকুন খায় না? শিয়ালে খায় না? তো এতক্ষণ যে মিছিল করলেন আমার লগে? হ্যাঁ, এটাই হলো বুঝার জিনিস। মরা গরু শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, কুকুরের জন্যও হালাল। তো দোষ খালি কুকুরের কেন? ওইটাই বুঝার জিনিস। কুকুর মরা গরু ভোগ করার সময় এমন কিছু স্বভাব তার প্রকাশ পায়, সে আসামি হয়, অন্যরা আসামি হয় না। বড় বড় মানুষ, ওই স্বভাবগুলো যদি তোমার মধ্যেও পাওয়া যায় তো বুঝতে হবে তোমার টার্গেট দুনিয়া, আর তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কি সেই স্বভাব? একটা একটা করে জবাব দিবেন আমার সাথে, তো আমার বলতে সহজ হবে। বলেন তো, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? জোরে কন। পোলাপান তো শকুন দেখে নাই, মুরব্বীরা যারা জানেন জোরে কইবেন। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে জবাব দেন, কুকুর কখন খায়? আচ্ছা, আমি যেমনি বলি ওইভাবে বলেন। যখন পায় তখন খায়। বলেন, যখন পায় তখন খায়। কোনো টাইম টেবিল? বড় বড়ের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নেই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির আজকার নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কি আয়না? আয়না। এবার দেখেন নিজের চেহারা উঠছিনি, উঠলে তবা করে। বলেন, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো ঠিকই তো আছে, গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খাই। শিয়ালও গোস্তই খায়। বুঝে শুনে জবাব দেন, কুকুর কি খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়। তাহলে কুকুর স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায় না। বড় বোনের মানুষ, আল্লাহ তোমাকে মাল দিছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যা খাওয়া যায়, হারামও খাও যা খাওয়া যায় না, তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। নিলে যার হালাল হারামের বাস বিচার নাই, ওর সাথে কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। ওর টার্গেট বানাইছে দুনিয়া। এভাবে ব্যাখ্যা দিলে তো অনেক সময় লাগবে, আমার তো একটু আগাইতে হবে পড়া। চলেন আরেকটা বই লাগাইয়া যাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, দেখছেন? মিছিল করে কেন? আশেপাশের তাল গাছের শকুনদেরকে দাওয়াত দেয়, মেসেজ পাঠায়। ওই শকুন বোঝে নিচে জিনিস আছে। শাহবাগে মিছিলের পরে বিরিয়ানি খাওয়ায়, ওরাও মিছিল করে যে নিচে মরা গরুর তেহারি আছে, পাওয়া যাবে। মিছিল শেষ, সব একবারে মরা গরুর তেহারি খাইতে নামে। ঝগড়া করে না, মিলামিশা খায়। শিয়াল তো মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু।
কে কোথায় আসো জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরাগো। কুত্তা জানে লেজটা খাইলো আর পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইলো জানে সবটা খেতে পারবে না, কিন্তু স্বভাব হইলো খাবে খাবে আর ডাইনে বামে তাকায়। যেই দেখবে দূরে আরেকটা কুত্তা দেখা যায় তো খাওয়া বন্ধ করে ক্যাঁত করে উড়ে দিব দূরানি। কথা ঠিক কিনা? কাউরে ভাগ দিতে চায় না, এই মানসিকতার স্বভাব যার, বুঝতে হবে তার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এই সমাজ এই স্বভাবের মানুষ খুব একটা নাই মনে হয়, আছে। আচ্ছা উদাহরণ দিলে দেখেন তো আছে কিনা, দেখবেন ওই আওয়াজটা যদি দেখেন ছোট ছোট তো বুঝবেন এখানেও আছে। সেটা হইল বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝায়া দে। এমন জালিম বড় ভাইয়ের অভাব নাই, বোন রে দেয় দৌড়ানি। আওয়াজ কমছে, আরে আছে জিগাই না, আওয়াজ কমছে, তার মানে হেন আল্লাহ মাফ করুক, ছোট ভাইরে দেয় দৌড়ানি। এমন মানুষ আছে না নাই? পার্টনারে ব্যবসা সুযোগ পাই এই পার্টনারেরটা মারিং করে দিছে, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, না বানাইয়া বিদেশ যাইয়া বাড়ি বানায়, আছে না নাই? এমন স্বভাবের কেউ যদি হয়, কারো হক দিতে চায় না, একা একা সব ভোগ করতে চায়, তো বড়রা বলেন বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। ওর টার্গেট দুনিয়া, ওর টার্গেট। এটা আমাদের মৌলিক ভুল। যত সমস্যা দুনিয়ার সব কিছুর পেছনে এই ভুল। একজন চোর চুরি করতো না যদি ওর টার্গেট আখিরাত হইত। আর চুরি করতে গেলে থমকে দাঁড়াতো, আরে এই অল্প চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করব না। ডাকাতি করতে পারতো না, সন্ত্রাস করতে পারতো না, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারতো না, ভোটচুরি করতে পারতো না। সব অপরাধীরা ওই জায়গায় যায় আটকায় যেত, আরে এই কাজ করে আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো। এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, গোড়ায় হাত দিয়েছেন আমার নবী, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যত অপরাধ আছে সব কিছুর মূলে হচ্ছে এই দুনিয়ার ভালোবাসা। আপনি মিলায়া দেখেন তো। বলেন পিছনের পড়াশোনার, আমার তো তাড়াতাড়ি আগাইতে হবে, আমার তাড়াতাড়ি শোনায় দেন। মৌলিক সমস্যা কয়টা আমাদের? 1 নম্বর টার্গেটের ভুল। বুঝে আসছেনি কথা? বুঝতেছেন নি আপনারা? হ্যাঁ বুঝতেছেন? আচ্ছা শোনেন, আমরা তো ওই যে আঙ্গুরের দাওয়াত দিছি, আঙ্গুরকে একটা বেশি খাতিল দেখে এই জন্য দাওয়াত দিছি। আবার আমি এখানে কাছে আইছি, এক জায়গায় মাদ্রাসা বানাইছি বুড়াপাড়ায়, ওই জন্যে এরা একটু খাতিরটা আর একটু গাঢ় করার জন্যেই দাওয়াত দিছে। আমি আসলে বক্তা না, মাদ্রাসায় পড়াই, এটা হলো আমার মূল পরিচয়। ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া পড়া মুখস্থ করাই, এটা আমার বয়ানের পদ্ধতি। তা আপনারও কষ্ট হইলেও একটু আমার লগে কথাবার্তা বললেন আর পড়াটা মুখস্থ করেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আমাদের মৌলিক সমস্যা কয়টা? 2 নম্বর মৌলিক সমস্যা মেহনতের ভুল। মেহনতের ভুল মানে আমি 2টা উদাহরণ দিব ইনশাআল্লাহ, সময় যেহেতু কম, তা আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। মেহনত করার কথা ছিল কলবে, আমরা প্রায় দুনিয়ার সবাই মেহনত করে যাচ্ছি বস্তুবাদী সমাজ। আরে বাহিরের মানুষের কি বলবো, এই ওয়াজ মাহফিলেও তো এই কাম। বিভিন্ন মাহফিলে গেলে দেখা যায় অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? কথা বলে না, কার উন্নয়নে? তো দেখা যায় মসজিদের মধ্যে টাইলস, মোজাইক, এসি, ঝাড়বাতি হয়। রে মসজিদ না রাজার বাড়ি, দেখলে চিনা যায় না। এমন মসজিদও বাংলাদেশে আছে, কিন্তু মুসল্লি নাই। কি নাই? ডানে বামে যাও 2-4 জন আছে, রুকু সেজদা ঠিক নাই। বলে রুকু সেজদা তো দেখা যায়, সূরা কেরাত দেখা যায় না, ওগুলার কি অবস্থা? চেক করলে দেখা যাবে ওগুলার অবস্থা হইল লেইলাফে কোরাইশিন। কিরে বুঝে নাই কথা? কারণ হেরা তৈরিই পড়ে, এজন্য বুঝতেছে না ভুলটা কি। পাবলিক তৈরিই পড়ে লেইলাফে কোরাইশিন, এজন্য বুঝতেছে না এখনো যে ভুলটা কি কইল হুজুর। আহা, কেন এই সমস্যা? সমস্যা গোড়ায়। মাহফিল দেওয়ার কথা ছিল মুসল্লিদের ইমান আমলের উন্নয়ন কল্পে, মাহফিল দিছে মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদ উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ইমান আমল ঠিক হয় নাই। আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বোঝা আরো সহজ হবে। বলেন তো বাংলাদেশে
20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল এখন কম না বেশি? ঠিক আছে, এই এক পাশের এক কথা রাখেন। আরেক পাশ থেকে আরেকটা কথা ওঠাতে চাই, সেটা হচ্ছে অপরাধ দমনের ব্যবস্থা, র্যাব, পুলিশ, অস্ত্র, প্রযুক্তি, সিসি ক্যামেরা, এটা ডিভাইস টুইস, কত কিছু, এই সব কিছু বাড়ছে না কমছে? 20 বছরের চেয়ে এখন অনেক বেশি বাড়ছে, অনেক বাড়ছে। দুই কথা মুখোমুখি দাঁড় করান, দেখবেন হিসাব মিলে না। কেন? এই পাশে আপনারা বলেছেন আগের চেয়ে অপরাধ অনেক বাড়ছে, আবার এদিক থেকে আপনারাই বলেছেন অপরাধ দমনের ব্যবস্থা অনেক বাড়ছে, তাইলে তো হিসাব মিলল না। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেড়েছে, তাইলে তো অপরাধ কমার কথা, কমলো না কেন? বলে ওইটাই বুঝাইতেছি, মেহনত চলতেছে ভুল জায়গায়। এই সমস্ত বস্তুতে মেহনত করলে অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হইলে কলবের মধ্যে মেহনত করে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এই জন্য একটা কথা আমরা বলি মাঝে মধ্যে, অনেকে সইতে পারে না, গা জ্বালা করে। মাশাআল্লাহ শুনলেই গা জ্বালা করে, আর এগুলো শুনলে তো আগুন লাগার কথা। সেটা হচ্ছে ওই যে আমাদের ইজ্জতের মুকুট যারা পরাইছে আফগানিস্তানের তালেবানরা, ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা আলেমদেরকে মানুষের দিল ঠিক করার জন্য যদি কাজে লাগানো হয়, অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ। কালকে একটা ছবি দেখেছি, কলিটা ঠান্ডা হয়ে গেছে। প্রকাশ্যে এক ব্যক্তি একটা স্বচ্ছ পলিথিনের মধ্যে করে টাকার ভান্ডিল নিয়ে হাইটা হাইটা একা একা যাইতেছে। কল্পনা করা যায় এটা কোন যুগে আছে? এটাই হচ্ছে কোরআনী যুগ। আমরা তা তো করব না, স্বীকৃত অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিব, ওরা বুক ফুলায় রাস্তায় চলবে। আর যে আলেম ওই অপরাধী ঠিক করবে, ওই আলেম জেলখানায় পচে পচে মরবে। অপরাধ দমন হবে কোত্থেকে? আচ্ছা, একটু অপরাধ দমন হবে কোত্থেকে? আমি তো মেহনত করতেছি ভুল জায়গায়। এই যে বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, এটা আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিয়ে একটু বোঝাতে চাই ইনশাআল্লাহ। একটা কোরআনের উদাহরণ, আর একটা সমাজ বাস্তবতায়। কি বুঝাইতেছি এটা মাথায় রেখে। বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে কেবলমাত্র আল্লাহর ভয়। এই জন্য মেহনত করা দরকার, যেখানে আল্লাহর ভয় তৈরি হয় সেই কলবে, বস্তুতে না। দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের দুই ছেলে, কি নাম? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। আমরা এগুলো বারবার জিজ্ঞেস করি কেন? আলোচনায় আসলে আপনারা আর ভুলবেন না ইনশাআল্লাহ। চর্চা যত বেশি হবে তো মনে থাকবে। এই কাবিল হাবিলকে হত্যা করার আগে দুই ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, কথাবার্তা। সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদা 27-28 নম্বর আয়াতে উঠাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين। আমি তর্জমা করব না, বক্তব্যটা বের করে আনতে চাচ্ছি। দুনিয়ার সব জালিম এক পয়েন্টে যায়া এক, কথাটা খেয়াল করে। দুনিয়ার সব জালিম এক পয়েন্টে যায়া কি হয়ে যায়? মিলিত হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে সিস্টেম মতো, নিয়ম মতো যদি জিততে না পারে তো পেশি শক্তি দেখ। দুনিয়ার সব জালিম এই জায়গায় দুই ভাইয়ের লড়াইটা হচ্ছে এক বোনকে বিয়ে করা নিয়ে। আমি ওই আলোচনায় গেলে অন্যদিকে চলে যাবে, দেরি হয়ে যাবে। আকলিমা বোনটা সুন্দরী,
নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে করার কথা। কাবিল বলে না আমি বিয়ে করব, কারণ কাবিল যাকে বিয়ে করার কথা সে সুন্দর না। এখন কাবিল এটা ছাড় দেয় না, নিয়মের কি বলে গোল্লামারি বলে একটা কথা বলে, আমি ওরে বিয়ে করব। তো দুই ভাই এক কাজ করো, আমরা লটারি দেই, যার নাম আসে। ওই সময় লটারি ছিল কোরবানি দেওয়া, যার কোরবানি কবুল হবে সে জিতে গেছে। তো দুইজনে কোরবানি পেশ করছে। হাবিল পেশ করছে একটা পশু, বকরি টাইপের কিছু। কাবিল সে কিছু পচা সবজি আনছিল, এটাই তাফসীরের কিতাবে পাওয়া যায়। কবুল হইব কর্তিকা গোড়ায় তো 2 নম্বরই পচা সবজি যেগুলো খাইতারে না, এগুলো আল্লাহ রাস্তায় দান করার জন্য রেডি করছে। তো হাবিলের কোরবানি কবুল হয়েছে। যেহেতু হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিল হেরে গেছে না, তো হেরে গেলে জালেমরা কি করে, পেশি শক্তি দেখায় জয় ছিনাইয়া নিতে চায়। বলছি না কথা, ঠিক এই কথাটাই কাবিল বলেছে, লা আক্তুলান্নাক, আমি হারছি, এখন তোরে মাইরা ফেলবো, মাইরা লাইলে তো আমার প্রতিপক্ষ যদি থাকে বাইরে, তো এখন জয় তো আমার অটোমেটিক, তাই না? তা হাবিল কি বলে, ভাইরে আমারে কেন মারবি, আমার দোষটা কি? শোন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই আমার দিকে হাত বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোকে হত্যা করার জন্য আমি কিন্তু তোর দিকে হাত বাড়াবো না। কেন কেন কেনটা পরে আসি, আগে ওই যে পিছনে কথাটা রয়ে গেছে যে আমার দোষটা কি, যে আমারে কেন মারবি? কোরবানি একটা নেক আমল, আর নেক আমল আল্লাহ কবুল করেন যে মুত্তাকি তারটা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকি। বাবার সিদ্ধান্ত অমান্য করে তুই পাপ করেছিস, এই জন্য তোর কোরবানি আল্লাহ কবুল করেন নাই, এই দোষ কি আমার? তো তুই যাই করস, আমি কিন্তু এই অপরাধ করব না। পয়েন্ট, এই অপরাধ আমি করব না। কেন? কারণ হিসাবে হাবিল কি বলেছে, যা আমি যদি অপরাধ করি তাইলে র্যাব ধৈরা নিয়ে আমারে ক্রস ফায়ার দিবে, এটা বলেছিল। কথা বলেন, মনে জন্য সন্দেহ করে গেছেন ওই সময় র্যাব আসিল নাকি? তো জোরে কন, আমি যদি এই অপরাধ করি পুলিশ আমাকে নিয়ে রিমান্ডে দিবে, এটা বলেছে। আমি যদি এই অপরাধ করি আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, এটা বলেছে? একটাও বলেন নাই। কেন? কারণ এই একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না। অপরাধ থেকে যা রুখে হাবিল ওইটাই বলেছে, আমি এই অপরাধ করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। কি বোঝা গেল? ওই বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে মাত্র কেবলমাত্র আল্লাহর ভয়। সেই আল্লাহর ভয় যেই অন্তরে, ওখানেই মেহনত করা লাগবে কলবে। এটা আমাদের মেহনতের ভুল, আমাদের মেহনত করার দরকার কলবে, আমরা মেহনত করতেছি বস্তুতে। এটা তো কোরআন থেকে দলিল প্রমাণ দিলাম। সমাজ বাস্তবতা একটা প্রমাণ শোনেন। ধর্ষণ একটা স্বাভাবিক অপরাধ নাম ভয়ঙ্কর অপরাধ। কত ভয়ঙ্কর? আচ্ছা, এটা কত ভয়ঙ্কর এটা ধর্ষিতার উপর নির্ভর। ধর্ষিতা কি? ধর্ষিতা যদি শাহবাগের রাত কটানো কন্যা হয়, তার জন্য ধর্ষণ কোনো বিষয় না, এটা ইজি। কোনো কোনো ক্ষেত্রে এনজয়ও করতে পারে, নাউজুবিল্লাহ। কিন্তু যদি ইমানদার নারী হয়, ওকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, সে জবাবে বলবে আমাকে 100বার হত্যা করলেও আমি ধর্ষিতা হইতে রাজি না। কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের মূল্য অনেক বেশি। আচ্ছা, ধর্ষণ অপরাধ এটা কি শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়? বলেন, আসেন কথায় আসেন। সারা দুনিয়ার জন্য যদি ধর্ষণ অপরাধ হয়, তাহলে সারা দুনিয়ায় ওই সমস্ত রাষ্ট্রেই ধর্ষণ সবচেয়ে কম হওয়ার কথা যারা প্রযুক্তিতে শক্তিশালী। বস্তু যদি মানুষকে অপরাধ থেকে রুখত আটকাইতো, তো ওই দেশগুলোতে ধর্ষণ সবচেয়ে কম হইতো যেই দেশগুলো প্রযুক্তিতে উন্নত। কিন্তু আমরা দেখেছি বিষয় তার উল্টা। কি? কিছুদিন আগে 2 বছর প্রায় জাতিসংঘের একটা সমীক্ষা জরিপ হয়েছে সারা দুনিয়াব্যাপী, কোন দেশগুলো ধর্ষণে সবচেয়ে আগায়া শীর্ষে। এই জরিপটা চালাইছে কারা? জাতিসংঘ। বলেন, সবাই বলেন একটু। আমি বারবার আরেকটা নাম বলবো, আপনারা ওইটা না বইলে আপনারা খালি বলবেন জাতিসংঘ, ঠিক আছে? বলেন, জরিপ চালাইছে কারা? হেফাজতে ইসলাম না, কে চালাইছে? কাকরাইল মসজিদ না, কে চালাইছে?
জামাত ইসলাম না, কে চালাইছে? চরমনের হুজুর না, কে চালাইছে? হাটাজারি মাদ্রাসা না, কে চালাইছে? দেওবন্দ মাদ্রাসা না, কে চালাইছে? ওআইসি না, কে চালাইছে? এতগুলা স্লোগান কেন দেওয়াইলাম জানেন? যেন কেউ বলতে না পারে ও এরা করছে এই জরিপ, এই জন্যই তো এই সিরিয়াল। এখন মন মতো বসায়া দিছে, মনের ক্ষোভ প্রকাশ করছে। এই জন্য আমরা বলি কি যে না না, জরিপ আমাদের না, জরিপ তোদের মামু খালু আর শালা সম্বন্ধীগ জাতিসংঘের। মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? কাজী রিপোর্ট মুসলমানদের বিপক্ষে যাওয়ার কথা না পক্ষে যাওয়ার কথা। কিন্তু এখন কি করবে, ওখানে তো সব শ্রেণীর মানুষ আছে। রিপোর্ট যেটা প্রকাশ করছে আমার মনে হয় ওদের কলিজা ছিঁড়ে গেছে এই রিপোর্ট প্রকাশ করার সময়। কারণ যে শীর্ষ 10টা দেশের নাম আসছে, প্রথম দেশটা এটা নর্মাল, এটা সবাই এমনটাই আশা করছে। সব আকামে যিনি সবসময় যিনি মুকুট সেরাদের সেরা হয়, সেই আমেরিকাই হচ্ছে এই জায়গায় সবার সেরা। আচ্ছা, আমার ওইটা বলা উদ্দেশ্য না, আমি শুধু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত প্রযুক্তির দেশ হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন? বলে আরে ওইটাই তো বুঝাইতে চাই, প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, ওদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে কম, এই জন্য ধর্ষণের মতো অপরাধও সেখানে সবচেয়ে বেশি। 2 নম্বর সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আরে কথা বলেন। 3 নম্বর ওই যে ইউরোপের সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নম্বর বললে তো আবার অনেকে গা জ্বালা শুরু হইব, যাদের মাশাআল্লাহ শুনলে গা জ্বালা করে। আপনাকে দাদারা কথা কয় না কে জাগো গা জ্বালা করে সিরিয়াল শুনলে, এদের জন্য আমার কাছে ওষুধ আছে, ওষুধ দিয়ে দিই তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সকাল বিকাল 2টা ট্যাবলেট খাইবেন, আর ওই ট্যাবলেট বানাইবেন ওই যে গরুর গোবর দিয়া, হ্যাঁ গরুর গোবর দিয়া, সাথে একটু গরুর মূত্র, এই 2টা নিয়ে মলমূত্র দিয়া একটা ট্যাবলেট বানাইয়া 2 বেলা খাইবেন, তো ইন্ডিয়ার বদনাম করলে আর গা জ্বালা করবে না, সয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ, খবিশের আড্ডি। আরে অন্যদের তো রুচির পরিচয় পাওয়া যায়, খবিশদের তো রুচি তো দুর্ভিক্ষ দেখা দিছে। কেন? কারণ 2 বছর আগে পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এক বিদেশি নিয়ে আসছিল, তাজমহল দেখার শখ জাগছে। বাচ্চারা আছে, আমাদের সন্তানরা আছে, দূর থেকে মা বোনরা শুনে আমাদের বলতো তো ইতস্ত লাগে। ওরা লেখছে 65+, বয়স কত? এটা হলো গা বাঁচানো একটা শব্দ, প্লাস তো আপেক্ষিক শব্দ। আপনাদের মাথায় ঘুরতে পারে কত 66-63 হইতে পারে, কিন্তু বুড়ির ছবি দেখে আমরা বুঝছি কমপক্ষে 80 বছর। এখন বুঝেন রুচির অবস্থা কি, এই বুড়িও নিস্তার পায় নাই, হামলার শিকার হয়েছে। কিন্তু ওইটা যার যার দেশের ব্যাপার, আমরা বলছি না। আমাদের খারাপ লাগে কখন জানেন? কলিজায় মেজাজটা কখন বিগড়ায় জানেন? সেই ভারতের পাঁচাটা এদেশীয় এজেন্টরা, ওই পেট এজেন্টরা, ওই দালালরা যখন বাংলাদেশের ইমানদার তৌহিদি জনতা এবং এই দেশের সাধারণ আপামর জনগণকে নারীর অধিকার আর স্বাধীনতা নিয়ে সবক দিতে আসে, তখন মনটা চায় ওদের দাদাদের কথাগুলো শুনাইয়া ওদেরকে জুতার মধ্যে ময়লা মাইখা, তাও কালো ময়লা না, হলুদ ময়লা মাইখা চেহারার মধ্যে মারতে মনে চায়। আগে যায় তোকে দাদা গো চরিত্র ঠিক কর, আগে ওদের রুচি ঠিক কর, তারপরে আমাদেরকে সবক দিতে আসিস। কি বলেন আপনারা? আপনাকেও কি কষ্ট লাগতেছে নাকি?